সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে অভিযোগগুলো সামনে আসছিল, একেবারে মহিলারা তারা অভিযোগ করছিলেন ভোট দেওয়ার পরও হামলা করা হয়েছে, আর এবার সেখানে 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হলো। দেখো, পুলিশ জানাচ্ছে যে ইতিমধ্যে যে কমিশনের তরফ থেকে আজকে যে নির্দেশ এসছে এবং সেই নির্দেশ হচ্ছে যে দুজনের নামে এফআইআর করার জন্য, অর্থাৎ সুজাউদ্দিন শেখ এবং প্রধান ইসরাফিল চকদারের। পুলিশ জানাচ্ছে, ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে গতকালকে কিন্তু এফআইআর তারা গ্রাম বাসিন্দারা যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে দুজন সহ আদার্সের নামে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যে তিনজন তৃণমূল কর্মীকে তারা গ্রেপ্তার করেছে। গ্রামের ছবিটা দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এবং পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগে গ্রামের বাসিন্দারা তারা আলোচনাও করেন যে তারা যে বিষয়ে বলছে গ্রেপ্তারের দাবি, এবং সেই গ্রেপ্তারের দাবি, প্রধানের গ্রেপ্তারের দাবি নিয়ে কিন্তু একেবারে তারা কিন্তু সোচ্চার হন। যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা পুলিশের সঙ্গে কথা বলে, এবং কথা বলার পরবর্তী ওই কথা কে বলবে, পুলিশের সঙ্গে কথা বলে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আমাদের আশ্বস্ত করেছে যে নির্বাচন কমিশন যেহেতু ওখান থেকে এফআইআর করতে বলেছে এবং তার জন্য তদন্ত করতে বলেছে, তা ওনারা সেটা তদন্ত করবেন এবং তারপরে ওনারা অ্যাকশান নেবেন, এবং যতদিন না তদন্ত করবে ততদিন আমাদের এখানে এক কোম্পানির সিআরপিএফ আমরা গ্রামের যেসব জায়গায় বলে দেব সেখানে সেফটির জন্য এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, এক সেকশন, মানে 80 জন জওয়ান এখানে থাকবে সারা গ্রামে সেফটির জন্য। যতদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মধ্যে যতদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে আমাদের গ্রামের সেই সেফটিটা ওনারা দেবেন। তাহলে কি যে আন্দোলন করছে, আজকের যে আন্দোলনটা হচ্ছে আমরা এই পর্যন্ত স্থগিত রাখছি, ঠিক আছে, এবং ওনারা বলেছেন যদি মনে হয় যে আমরা তদন্ত ঠিকমতো করছি না সেটা থানায় গিয়ে ভালো করে যাচাই করে দেখে নিতে বলেছে। হ্যাঁ, আমরা ওনাকে গ্রেপ্তারের দাবিই করছি। হ্যাঁ, আজকের মতো আমরা তুলে নিলাম। আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। পাশে থাকবেন। আমার নাম রামকৃষ্ণ কর। অর্থাৎ গ্রামের বাসিন্দারা তারা জানালেন যে পুলিশের সঙ্গে বৈঠক হলো এবং সকাল থেকে যে আন্দোলন তারা করছিলেন তার পরবর্তীতে তারা বললেন যে তাদেরকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়া হবে, এবং সেই আশ্বাস পাওয়ার পরবর্তীকালে কিন্তু তারা তাদের এই আন্দোলন আজকে এখান থেকে উইথড্র করলেন। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.